নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে বাঁধাকপির রেসিপি শেয়ার করব। এইভাবে যদি একবার বাঁধাকপির রেসিপিটা বানাও তাহলে কিন্তু বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সবেতেই দুর্দান্ত লাগে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কখন কোন মশলার অ্যাড হলো সেটা মিস করে যাবে, তখন কিন্তু খেতে এতটা ভালো হবে না। এখানে আমি মাঝারি সাইজের একটা বাঁধাকপিকে সরু সরু করে কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ কাপ ছোলার ডালকে 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে জলটা ঝরিয়ে একটা বাটিতে সেটাও নিয়ে নিয়েছি। এখানে আমি বড় চামচের 1 চামচ কাসুরি মেথির পাতা 10 থেকে 15 সেকেন্ড মতো হালকা একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে তুলে রাখবো। হালকা করে ভাজা হয়ে গেছে, 10 থেকে 15 সেকেন্ডের বেশি কিন্তু আর ভাজা যাবে না, তাহলে মেথি পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চামচ 5 ফোড়ন। নিরামিষ রান্না, এই জন্য কিন্তু 5 ফোড়নটাও একটু বেশি পরিমাণেই লাগে। সুন্দর একটা ফ্লেভার এসেছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। এটা আমি সিজনের বাঁধাকপি রান্না করছি, এই জন্য কিন্তু প্রথমে টমেটোটা দিলেও তারপরেও বাঁধাকপিটা নরম হয়ে যাবে। এটা শীতের বাঁধাকপি, কিন্তু তোমরা যদি অফ সিজনের বাঁধাকপি রান্না করো তখন কিন্তু টমেটোটা শেষে দিতে হবে, নইলে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হবে না। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা বাটা। বড় চামচের 1 চামচ পরিমাণে আদা বাটার ব্যবহার করেছি। আদাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর ওই বাটিতেই কিছু গুঁড়ো মশলা আমি গুলে নেব। সমস্ত গুঁড়ো মশলাই দিচ্ছি হাফ টেবিল স্পুন করে। হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে অল্প একটু জল দিয়ে গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নেব। তোমরা কিন্তু ঝালটা যেমন পছন্দ করো নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। টমেটোটা দেখো একদমই গলে গেছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে জলে গুলে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দেওয়ার পরই নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলো কিন্তু এখানে আমি একটু বড় করেই কেটেছি। মশলার সাথে আলুটাকে কষতে কষতে কিন্তু বেশ অনেকটা আলুটা নরম হয়ে যাবে। আর এর সাথেই দিয়ে দেব ছোলার ডাল। ছোলার ডাল আর আলুটাকে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আবারও একবার মিশিয়ে এরপর ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। ঢাকাটা খুলে দেখো, তোমাদের একটু দেখিয়ে দিই। সুন্দরভাবে দেখো তেল ছেড়ে এসেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে ছোলার ডাল আর আলু। এরই মধ্যে কিন্তু আলুটা অনেকটা নরমও হয়ে গেছে। এরপর এর সাথেই দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপির কিন্তু পুরো জলটাকেই ঝুড়িতে দিয়ে ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছি। বাঁধাকপির মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু জলের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। বাঁধাকপির থেকে যেটুকু জল ছাড়বে তাতেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর বাঁধাকপিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে একটু কমে যায়, তাহলে কিন্তু লবণের পরিমাণটা বুঝতে সুবিধে হবে। বেশ অনেকটা দেখো বাঁধাকপিটা কমে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে বারবার এরপর ঢাকনা দিয়ে আর ঢাকনা খুলে নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিতে হবে। এখানে দেখো ঢাকনা দিয়ে ঢাকনা খুলে প্রায় 6 থেকে 8 মিনিট মতো আমি রান্নাটা করে নিয়েছি। এর মধ্যেই বাঁধাকপিটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। বাঁধাকপিটা দেখো একদম দেখেই বুঝতে পারছো মজে গেছে। আর একটা আলুও তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিলাম, আলুটাও কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আর ছোলার ডালগুলো গোটা রয়েছে, কিন্তু হাতে করে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে আমি বাঁধাকপির তরকারিটা একটু মাখো মাখো রাখবো, এই জন্য কিন্তু অল্প একটু জল দিয়েছি। তবে তোমরা যদি একদম শুকনো খেতে পছন্দ করো তাহলে কিন্তু জলটা দেওয়ার দরকার নেই। সমস্ত কিছু সুসেদ্ধ হয়ে গেছে, আলু, বাঁধাকপি বা ছোলার ডাল। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না।
চিনি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর খুন্তিতে করে একটু চাপ দিয়ে আমি এটাকে ভেঙে মাখো মাখো করে নেব। ভেঙে একটু মাখো মাখো করে নিয়েছি। আবারও 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, তার কারণ জল দিয়েছিলাম। এরপর দেখো খুন্তিতে করে আমি ভেঙে নিচ্ছি। বাঁধাকপির তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি। এই ঘি আর গরম মশলার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে নিরামিষ রান্নায়, এটা কিন্তু অতি অবশ্যই দিও। আর দিয়ে দিলাম আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কাসৌরি মেথির পাতা। ঘি, গরম মশলার গুঁড়ো আর মেথি পাতা দেওয়ার পর কিন্তু আর ফোটানো যাবে না। নাড়াচাড়া করে মিশিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে এই সমস্ত কিছুর ফ্লেভারটা ভালোভাবে বাঁধাকপির মধ্যে চলে আসে। 5 মিনিট পরে দেখো ফিরে এসেছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও, তারপর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রান্নার রেসিপি আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো।